হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন সকাল বাজে 8টা। আমি আজকে আমার এক জায়গায় যাব। কোথায় যাব বলে দিচ্ছি তোমাদেরকে। আজকে আমি আমার বাপের বাড়ি যোরহাটে যাব। তো আমি সকালবেলা উঠেই চান টান করে পূজা দিয়ে নিচ্ছি। পূজার ঘরে যা যা কাজ আছে ওগুলো করে নিচ্ছি। পূজাটা না দিলে তো ভালো লাগে না, তাই পূজা দিয়ে ঘরের সব যা যা আছে কাজ করে নিয়েছি, করে পূজা দিচ্ছি। পূজা দিয়ে তারপরে আমরা আস্তে ধীরে রেডি হয়ে বেরোবো। তো আজকে এখন অবির স্কুলও খুলে যাবে, টাইম হয়ে যাচ্ছে। তো 8 তারিখে স্কুল খুলবে, এপ্রিলের 8 তারিখ। তো এই জন্য একটু ঘুরে আসি। স্কুল খুলে গেলে তো আর যেতেও পারবো না। স্কুল খুললে তো স্কুলের ডিউটি শুরু হয়ে যাবে। আর ও তো 8:45 স্কুল যায় অভি, আর আসে 3টার দিকে। তো আসার পরে আবার মিসের ঘরে যেতে হয়, স্কুলের মিসের কাছে পড়ে। আগেও বলেছি, তো ওখানে যাই। ওখান থেকে এসে 5টায় বেজে যায়। 5টা বাজলে আর তো ঘরেও মিস আসে, তো টাইম নেই। কোনো জায়গায় যাব বলেও যেতে পারি না। তো শনি রবিবারেও আর্ট স্কুল থাকে। তো এখন কয়েকদিন ছুটি, তাই যোরহাটে যাব বলে বলেছি। তো নিয়ে যাবে যোরহাটে। তো এখন তো পূজা দিয়ে আস্তে ধীরে রেডি হব। তো আমার পূজাও মোটামুটি শেষ হয়ে যাবে। তো ফুল টুল পেরে গাছে থেকে উঠেছি। তো এখন আমি পূজা দিয়ে দেখো আমার কাপড় গোছা হয়ে গেছে ব্যাগে। আর এদিকে অবির খেলাগুলো নিয়েছি। ওই খেলাগুলো বলছে নিয়ে নিতে, খেলবে। তো খেলা নিয়ে নিয়েছি। এদিকে আমি রেডি হয়ে গেলাম, অবিকেও রেডি করিয়েছি। এই যে আমি সাজুগুজু করছি। তো আমার অভি ক্যামেরা ধরেছে। তো আমি রেডি হয়ে, আর আমার মিস্টার তো আগেই রেডি হয়ে আছে ব্যাগ নিয়ে। কারণ স্কুটিতে তো সবাই যেতে দিকদারি হবে, তো ওই জন্য ব্যাগটা আগে রেখে এসেছে দোকানে। তারপরে এই যে এখন গাড়িতে উঠবো। আমাদের দোকানের সামনেই গাড়ি রেখে থাকে। তো ওই তো গাড়িতে উঠেছি, যাব এখন। বের হয়েছি। তো এখন যোরহাটে যাচ্ছি। তো আগেও দেখাবো যোরহাটে গিয়ে কী করি। থাকবো না বেশি দিন, 1 সপ্তাহ থাকবো। 1 সপ্তাহ থেকে চলে আসবো। তো এখন যাচ্ছি যোরহাটে। এই যে রাস্তা প্রচণ্ড ভিড় থাকে। তো রাস্তাগুলো দেখাচ্ছি, খুবই সুন্দর। এদিকে তো এখন যাব। এই আরও কথা বলতে বলতে যাচ্ছি ওর সাথে। ও বলছে এগুলো থাকতে না, ওর সাথে এসে ওর সাথে আবার মানে ঘরে আসার জন্য বলছিল। তো অভি মানছে না, অভি বলছে না থাকবো ওখানে গিয়ে। তাই মানে এখন অভি বলছে না, মামার ঘরেই থাকবো কতদিন। তারপরে আর অভির বাবা বলছে 1 দিন যদি থাকো, 2 দিন তো আমার সাথে চলে আসবে। তো এই যে আমাদের বাপের বাড়ি এসে পড়েছি। এই যে আমাদের ঘর। আর দুটা মানে বিড়াল আছে, পুচুকুলু বলে ওদের নাম দিয়েছে। তো কথা টথা বললাম। তো দুপুরে খেতে এই যে আমার বৌদি, এটা খাওয়া দিচ্ছে সবাইকে। আর ও গেস্ট এসেছে আজকে, এসে দেখি ওরা এসেছে এখানে গেস্ট। তো যে অভি এখানে এসে ওর খেলা নিয়ে এসেছে, এগুলো নিয়ে ব্যস্ত, খেলা নিয়ে। তো সবাই খাওয়া দাওয়া, ওদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে, আমরাও বসেছি। তারপর এই যে বৌদি, আমি, আমার দাদার 2 মেয়ে, আমরা সবাই একসাথে বসেছি। আর কি কত ভালো লাগে ঘরে আসলে সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতে। কেউ যখন ভাতটা দেয় ওটাও ভালো লাগে, সবসময় নিজে হাতে নিয়ে বসে খায়। কিন্তু এখানে আসলে যখন বৌদি দেয় খাওয়া খুবই ভালো লাগে। আর আমার বৌদিও খুব ভালো, মার মতন আদর করে। মা ছিল, মা আগে মারা গেছে। মা মারা যাওয়ার পরে 1 বছর পরে, 2 বছর পরে আমার দাদাও মারা গেল এক অসুখে। তো ঘরে এখন দাদা, 3 মেয়ে আর বৌদি। আমাদের দোকান আছে, সোনারি দোকান। এই যে দাদার ছোট মেয়ে, ও ডান্সের ক্লাসে যাচ্ছে। এই যে দোকান দেখছে এখন। বৌদিও যায় দোকানে বিকাল দিকে। আমাদের সোনারি দোকান, দাদার দোকান আছে। আর এই যে বিড়ালগুলো খুব উৎপাত করে, খিদা পেলে পাকঘরে এসে হুলস্থুল করে। যে সন্ধ্যাবেলা বৌদি আগে চা কি বানাবে, ওকে আগে খাওয়া দিচ্ছে।
হ্যাঁ, ও যে স্কিপের উপরে উঠে দাঁড়িয়ে গেছে মানে খাওয়ার জন্য। তো বৌদি আগে ওর জন্য খাওয়া বাড়ছে, এই যে নিয়ে যাচ্ছে খাওয়ার, সব বুঝে কথা বললে খাওয়া দিয়েছে ওকে, এই যে খাচ্ছে। এখন বৌদি আমাদের জন্য চা বানাচ্ছে, চা খাবো। আর অভিকে দুধ দিচ্ছে। বৌদি খুবই আদর করে, মানে মা যে নেই আমি বুঝতে পারি না এখানে আসলে, যে মা নেই ঘরে, বা অনেক আদর করে দিচ্ছে চা, সবাইকে চা নিচ্ছে, একসাথে আমরা বসে খাবো। আমার এই যে আমার দাদার মেয়েটা দোকান থেকে এসে গেছে, ওর নাম তনু, এই বসে আছে। আমিও ওর খেলাগুলো গোছাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিবেন। আর আজকের জন্য এখানে